রাজনীতির মাঠ উত্তপ্ত। তারেক রহমানের ভয়, তিনি শঙ্কিত। তাই তো তিনি আজকে লাইভে এসে বললেন, আপনারা আমার উপর আস্থা রাখেন, এই বাংলাদেশের গণতন্ত্র আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি তারেক রহমান কথা দিচ্ছি, এই বাংলাদেশের গণতন্ত্র আমি ফিরিয়ে নিয়ে আসবো। তারেক রহমানের এত নমনীয়তা, এত আবেগ আমরা কোনো সময় দেখি নাই। উনি অনেক আবেগ আপ্লুত হয়ে আজকে এইভাবেই কথাগুলো বলছেন। দয়া করে আমার উপর আস্থা রাখেন। উনি যেইভাবে কথা বলেন, ওনার যেই পার্সোনালিটি, এই পার্সোনালিটি কি ওনার দলের নেতাকর্মীরা কখনো চিন্তা করছে কোনো সময়? গত 1 বছর আগেও তো তারেক রহমানকে এই ক্ষমতার জন্য এত চিন্তিত আমরা দেখি নাই। ক্ষমতা হারানোর ভয় দেখি নাই। তার ভিতরে কোনো ভয় ছিল না তখনও। 1 বছর আগে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। আজকে সেই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলা লাগে যে আপনারা আমার উপর আস্থা রাখেন, গণতন্ত্র আমি ফিরিয়ে নিয়ে আসবো। অবাক হই ভাই, কষ্ট লাগে, হৃদয়টা ভাঙ্গা আমাদের তছনছ হয়ে যায়। আমরা তো চাইছিলাম যে জনাব তারেক রহমানের হাতে বাংলাদেশটা দিয়া আমরা একটু শান্তিতে ঘুমাবো, বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকবে। কিন্তু গত 1 বছরে জনাব তারেক রহমানের দলের নেতাকর্মীরা যা দেখাইছে, তাতে আমরা হতাশায় আমরা ভুগতাছি। আমরা বুঝতে পারি যে 1 বছর আগের বিএনপি আর বর্তমানের বিএনপি এক না। এদের হাতে দেশ গেলে এরা দেশ বিক্রি করে দিব, ছাড়খাড় করে দিব দেশটারে এরা। অতএব এদের হাতে অন্তত দেশটা নিরাপদ না। ডাকসু ইলেকশন হয়ে গেল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইলেকশন হয়ে গেল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দলের যে প্যানেল, তারা ভরাডুবি ভূমিধস পরাজয় নিয়ে বাড়ি ফিরল। এই সব কিছু দেখার পরে জনাব তারেক রহমান একটু লইড়ে চড়া বসলো। এইভাবে তো দল চলতে পারে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর নির্বাচনে ভরাডুবি নিশ্চিত। ভরাডুবি নিশ্চিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমানে যে সমস্ত উচ্ছৃঙ্খল নেতাকর্মী আছে, এরা তারেক রহমানের কথা শুনে না। তারেক রহমান বলে দক্ষিণে যাও, এরা উত্তরে যায়। তারেক রহমান বলে পশ্চিমে যাও, এরা পূর্বে যায়। তারেক রহমান একা কিভাবে সামলাইব? সম্ভব না তো। যদি তার দলের নেতাকর্মীদের ভিতরে যদি ঐক্য না থাকে, তাহলে দলটাকে তো বাঁচায় রাখা সম্ভব না ভাই। দলটা বাঁচায় রাখা সম্ভব না। আর জনাব তারেক রহমান এতটা কাতর হয়ে লাইভে এসে কথা বলে, এটা কি তারেক রহমানের দলের নেতাকর্মীরা দেখে না? তাদের ভিতরে কি কোনো ফিলিংস নাই? তারা কি চিন্তা করে না গত 15 বছর আওয়ামী দুঃশাসনের মধ্যে তারা কিভাবে জুলুম, নির্যাতন, অত্যাচারের মধ্যে ছিল? তারা কি ভুলে গেছে সেইগুলা? যদি এখনো আবারও তারা সেই ক্ষমতা থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে লাভ হইল কি? গত 15 বছর এই দুঃশাসনেরই স্বৈরাচারিণী মনোভাব আমরা সহ্য করার পরে আবারও ক্ষমতা থেকে হাতছাড়া হয়ে যাওয়া। তারেক রহমান ঠিকই বুঝতেছে ক্ষমতা এত সোজা না। ক্ষমতা এত সোজা না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা লিপ্ত আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, সন্ত্রাসী, নারী কেলেঙ্কারি, ধর্ষণ, এমন কোনো কাজ নাই তারা করে না। সব কাজ করতেছে। 1 বছর ধরে আমরা দেখলাম সব কাজ করতেছে, বহিষ্কারও করতেছে, দেশটা বহিষ্কার করতেছে। লাভ নাই তো, বহিষ্কার করে কোনো লাভ নাই। জনাব তারেক রহমান, বাংলাদেশের জনগণ আপনার উপরে ভরসা রাখতে চায়। যদি আপনি আপনার দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, নারী নির্যাতন সবকিছু বন্ধ করতে পারেন, আর ভারতীয় আধিপত্যবাদ থেকে যদি বাংলাদেশের ভূখণ্ডকে বাঁচাইতে পারেন, তাহলে আমরা আপনার উপরে ভরসা রাখবো, আমরা আস্থা রাখবো। আমরা চাই এই বাংলাদেশটা যারা রাজনীতি করবে, বাংলাদেশ পন্থী রাজনীতি করুক। কারো দালালি করে রাজনীতি এই বাংলাদেশে চলবে না। কারো পাচেটে এই দেশে আর কেউ ক্ষমতা আসতে পারবে না। আমরা সেই রকম বাংলাদেশ চাই না। 1400 শহীদ হয়েছে, প্রয়োজনে আরো 1400 শহীদ হইব। তারপরও ওই আধিপত্যবাদ থেকে আমরা নিস্তার চাই, আমরা মুক্তি চাই। এই বাংলাদেশটাকে আমরা আর কোনো আধিপত্যবাদের হাতে তুলে দেব না। যারা পলাতক আছে, গণহত্যাকারী, ওই সন্ত্রাসী গোষ্ঠীকে আমরা বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসতে দিব না।
আমরা ঐক্য চাই, ঐক্যের একটা বাংলাদেশ চাই সবাইকে নিয়ে। কিন্তু আপনার দলের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা যেইভাবে একের পর এক ট্যাগিং, একের পর এক ব্লেমিং, একের পর এক শেমিং করে যাইতেছে, এইটা আমরা কাম্য করি না। যাদেরকে নিয়ে গত 15 বছর লড়াই সংগ্রাম করছেন, আজকে তাদেরকে এই ট্যাগিং দিতেছে আপনার দলের নেতাকর্মীরা, পাকিস্তানি বইলা। যেই ট্যাগিং গত 15 বছর ওই আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী দিছিল, সেই ট্যাগিং এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা দিতেছে। এদেরকে যদি না রুখতে পারেন আপনি, আপনার ওই ক্ষমতা অধুরাই রয়ে যাইব, ক্ষমতা আর আপনার কাছে আসবে না। অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমস্ত নেতাকর্মীর কাছে আকুল আবেদন করব, ম্যাডাম খালেদা জিয়ার দিকে অন্তত একটা বার তাকায় দেখেন। আপসহীন এক নেত্রী উনি, জনাব তারেক রহমান। গত 15-16 বছর উনি দেশে আসতে পারে নাই, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। ওনার মা এত অসুস্থ ছিল, উনি চিকিৎসা করাইতে পারে নাই, মায়ের চিকিৎসার পাশে থাকতে পারে নাই, ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। অতএব আপনারা যেটা করতেছেন সেটা থেকে বের হয়ে আসেন, বাংলাদেশের মানুষের কাছে যান, বাংলাদেশের মানুষের পালস বুঝার চেষ্টা করেন, তারা কোন ধরনের রাজনীতি চায় সেটা করেন। রাজনীতিটা আপনাদের প্যাটনীতি বানায়েন না। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছেন। অবশ্যই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি নতুন, সত্যের সাথে আছি, সত্যের পক্ষে আছি, ন্যায়কে আঁকড়ে ধরেই সারা জীবন এভাবেই চলে যাব। পাশে থাকা বেল আইকনটিও বাজায় যেন যেন আমার ভিডিওটি আপনার কাছ পর্যন্ত পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।